হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক ইলেকট্রিক্যাল ফেসবুক পেজ ও বেসিক ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আমরা বেসিক ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমাদের মূল টপিক হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার কাকে বলে? আমরা যদি ইংরেজিতে বলতে চাই যে হোয়াট ইজ ট্রান্সফরমার? ট্রান্সফরমার এ ডিভাইস দ্যাট ট্রান্সফার ইলেকট্রিক এনার্জি ফ্রম ওয়ান alternating current circuit to one or more other circuits, either increasing state upping or reducing state down the voltage. আমরা যদি সম্পূর্ণ বাংলায় বলতে চাই, ট্রান্সফরমার এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যেটা বৈদ্যুতিক শক্তিকে স্টেট আপ উচ্চ ভোল্টেজ ও নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করে, ভোল্টেজ বৃদ্ধি ও ভোল্টেজ কমায়, সহজ বাংলা ভাষায় বলে। বাংলা আছে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে আমরা ট্রান্সফরমার হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করে আমরা ডিস্ট্রিবিউশন করি। এটা ইন্ডাস্ট্রি হলে বিভিন্ন মোটরে ডিস্ট্রিবিউশন করা হয়, আর যদি পল্লী বিদ্যুৎ বা পিটিভি বা আরএবি হয় সেই ক্ষেত্রে বাসা বাড়িতে ডিস্ট্রিবিউশন করা হয়। আচ্ছা, আমরা একদম বেসিক লেভেল জানবো। আমরা ডিপলি আমাদের এই ভিডিওতে, সিম্পল ভিডিওতে সম্ভব না। যদি ডিপলি আপনাদের ভিডিও দরকার হয় তাহলে আপনারা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে আপনাদের মেইল অ্যাড্রেস দিয়ে দিলে আমরা চেষ্টা করব ওই মেইলে আপনাদেরকে ইনফরমেশন গুলা ক্লিয়ারলি ভাবে দেওয়ার জন্য। আমার মনে হয় ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে পার্ট অফ ট্রান্সফরমার। পার্ট অফ ট্রান্সফরমার যদি আমরা বলি, ট্রান্সফরমারের 11টা পার্ট আমরা এখানে এক্সপ্লেন করব। 11টা পার্টের মধ্যে প্রথম হচ্ছে কোর, দ্বিতীয় হচ্ছে ওয়াইন্ডিং, ইনসুলেটিং ম্যাটেরিয়াল, ট্রান্সফরমার অয়েল, ট্যাপ চেঞ্জার, কনজারভেটর, ব্রিডার, কুলিং টিউব, বুকলোজ রিলে অ্যান্ড এক্সপ্লোশন ব্যান্ড। এখানে প্রশ্ন হচ্ছে, আমার তো আসলে এত কিছু জানতে হবে না। আপনাকে যে এখান থেকে বা এই ট্রান্সফরমার এত সবকিছু আপনাকে জানতে হবে তা না। কমন কিছু জিনিস যেগুলো একবারই কমন, আপনি ওয়াইন্ডিং জানতে পারেন, কোর জানতে পারেন। ওয়াইন্ডিং দুইটা থাকে, ওয়ারিং প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং, অথবা হাই ভোল্টেজ সাইড ওয়াইন্ডিং, লো ভোল্টেজ সাইড ওয়াইন্ডিং। কোরের মধ্যে ওয়াইন্ডিং গুলো করা থাকে। আচ্ছা, ইনসুলেটিং ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল, ট্যাপ, বিভিন্ন ধরনের কপার, বাসবাট ইনসুলেটিং ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকে। যারা ইলেকট্রিক্যাল জব সেক্টরে কাজ করেন তারা চিনবেন ইনসুলেটিং ম্যাটেরিয়াল। আচ্ছা, ট্রান্সফরমার অয়েল হচ্ছে আছে, ওইটাও ইনসুলেটিং হিসাবে কাজ করে। ট্রান্সফরমার অয়েলও এক ধরনের ইনসুলেশন হিসেবে কাজ করে এবং কুল। এটা আবার অয়েল টাইপ ট্রান্সফরমার কিন্তু ড্রাই টাইপ ট্রান্সফরমার হয়। আচ্ছা, ট্যাপ চেঞ্জার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্যাপ চেঞ্জারটা আপনাকে জানতেই হবে। ট্যাপ চেঞ্জারটা মূলত হচ্ছে আপনার ইনলাইনে, মনে করেন হাই ভোল্টেজ সাইডে ভোল্টেজ যাই থাকুক না কেন, এলবি সাইডে মানে আউটপুট সাইডে, ট্রান্সফরমারের আউটপুট সাইডে আপনার যদি আমাদের 415 হয়, ও যদি 11 কেবি বাই 415 হয় ভোল্টেজ, তাহলে 415ই রাখবে। সেক্ষেত্রে ট্যাপ চেঞ্জার আপনার চেঞ্জ করে নিবে। এখন ট্যাপ চেঞ্জার আবার দুই প্রকার হয়, অনলোড ট্যাপ চেঞ্জার, অফলোড ট্যাপ চেঞ্জার। আচ্ছা, কনজারভেটর হচ্ছে অয়েল ট্যাঙ্কের উপরে ছোট একটা ট্যাঙ্ক। আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাই দিই পার্টগুলো, তাহলে বুঝবেন। এই হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক, আর এটা হচ্ছে মেইন অয়েল ট্যাঙ্ক। এখন এই কনজারভেটর ট্যাঙ্ক এক ধরনের অয়েল লেভেল আছে। এই অয়েল লেভেলটা 80% এর মতো রাখতে হয়। আর এই কনজারভেটর ট্যাঙ্কের দরকার হয় এই জন্য যে আমাদের নর্মালি তেল যখন গরম হয় তখন তেলের ভলিউম বৃদ্ধি পায়। তো ট্রান্সফরমার যখন অপারেশনে থাকবে, লোডে থাকবে, তখন কিন্তু তেল গরম হবে। তেল গরম হলে এই তেলগুলো কোথায় যাবে? এই তেলগুলো সরাসরি বাড়তি হয়ে কনজারভেটরে চলে যাবে। আর যখন তেল কমে যাবে তখন কনজারভেটর থেকে ট্যাঙ্কের ভিতরে চলে আসবে, যখন ঠান্ডা হয়ে যাবে আর কি।
তারপরে আছে ব্রিদার। আচ্ছা, ব্রিদার হচ্ছে ব্রিদারের ভিতরে সিলিকা জেল থাকে, এটা মোটামুটি সবাই জানে। এই সিলিকা জেলের কাজ কি? এই সিলিকা জেল কনজারভেটর ট্যাঙ্কের সাথে একটা সরু পাইপে লাগানো থাকে। এই ব্রিদারের কাজ হচ্ছে মূলত, ব্রিদারের কাজ হচ্ছে যে কনজারভেটর ট্যাঙ্কের যখন তেল খালি হবে আবার কনজারভেটর দিকে তেল যাবে, কোনো কিছুই পৃথিবীতে খালি থাকে না, বায়ু থাকে, বাতাস থাকে। তো যখন তেলটা কনজারভেটর থেকে মেইন ট্যাঙ্কে তেল চলে আসবে, তখন কিন্তু ব্রিদার দিয়ে কিছু বাতাস ভিতরে আসবে। ওই ব্রিদারের কাজ হচ্ছে বাতাসগুলা থেকে ময়েশ্চার চুষে ভিতরে পাঠানো। সহজে বলে দিস, কুলিং টিউব। কুলিং টিউব হচ্ছে রেডিয়েটর, তেলকে ঠান্ডা করে। এই যে এগুলো হচ্ছে রেডিয়েটর। হ্যাঁ, এগুলো হচ্ছে রেডিয়েটর, এগুলো তেলকে ঠান্ডা করে। বুকলোজ রিলে কনজারভেটর ট্যাঙ্ক ও মেইন ট্যাঙ্কের মাঝামাঝি যে কানেক্টিং পাইপ আছে ওই পাইপের মাঝামাঝি লাগানো থাকে। বুকলোজ রিলের ট্রান্সফরমারের সেফটি হিসাবে ব্যবহৃত হয়। কিভাবে কাজ করে এটা বলতে গেলে আমাদের ভিডিওর টাইম বেড়ে যাবে, আজকে আর না বলি। এক্সপ্লোশন ব্যান্ড, এটা হচ্ছে এক ধরনের এক্সপ্লোশন ভাল্ব, যদি কোনো ধরনের ভিতরে এক্সপ্লোশন হয় ভাল্ব ওপেন হয়ে যাবে আর কি, যাই হোক। আচ্ছা, এখন আমরা তাহলে আমাদের এই ছবি থেকে আমরা কিছু, এই হচ্ছে আমাদের কোর ওয়াইন্ডিং, এটা হচ্ছে কোর, এটা ওয়াইন্ডিং। হ্যাঁ, রেডিয়েটর, বুশিং, হাই ভোল্টেজ সাইড বুশিং, লো ভোল্টেজ সাইড বুশিং, কনজারভেটর ট্যাঙ্ক, মেইন ট্যাঙ্ক, এগুলা। এগুলোর মধ্যে আবার আমি আবার আপনাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলেছি যে আমরা কিছু সিক্রেট আলোচনা করবো। আচ্ছা, এতে হচ্ছে আমাদের বই থিওরিক্যাল আলোচনা, এটা মূলত আপনারা সবাই পড়ে পড়ে জানতে পারবেন। এখন আমরা বাস্তবে, হয়তোবা বাংলায় পান না, ইংলিশে পাইছেন, এখন আমরা বাস্তবে আসলে এগুলা কোনটা কিভাবে কাজ করে বাংলায় একদম কিছু সিক্রেট জিনিস আলোচনা করব। এই রেডিয়েটরের ভিতরে ভিতরে তেল থাকে, এই তেল তেল চলে আসে এই ট্যাঙ্ক থেকে, তেল রেডিয়েটরের ভিতরে চলে, আর এখান দিয়ে বাতাস ফ্লো হয়। হুম, এই 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 কুলিং টাইপ আপনার আছে ও এন, অয়েল ন্যাচারাল এয়ার ফ্লো, এএফ। হ্যাঁ, এটা এরকম নেম প্লেটে থাকবে, আপনি নেম প্লেট থেকে বুঝতে পারবেন এটা কি টাইপ ট্রান্সফরমার, মানে কুলিং সিস্টেমটা কি টাইপ। তারপরে হচ্ছে এই যে আপনার হাই ভোল্টেজ সাইড, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ বুশিং এর মধ্যে হাই ভোল্টেজ এসটি কেবল কানেকশন হবে, লো ভোল্টেজ সাইডে লো ভোল্টেজ কানেকশন হবে। এখন লো ভোল্টেজ সাইডে নিউট্রাল পয়েন্টে আর্থিং করতে হয়। ট্রান্সফরমারে অনেকে প্রশ্ন করে ট্রান্সফরমার আর্থিং কয় জায়গায় করতে হয়? ট্রান্সফরমার আর্থিং দুই জায়গায় করতে হয়। দুই জায়গায় বলতে এক জায়গায় হচ্ছে বডি, আর এক জায়গায় হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এই, তারপর ম্যাক্সিমাম ট্রান্সফরমারই যদি স্টেপ ডাউন হয় ডেল্টা টু স্টার হয়, কারণ যদি 4.5 কেভি হয় তো নিউট্রাল প্রয়োজন আমাদের, ওই নিউট্রালটা এখান থেকে বেরিয়ে আসে। নিউট্রাল আর এলভি সাইডের মেইন বুশিং এর মধ্যে চিনার উপায় হচ্ছে একটু দূরত্ব বেশি থাকে। এই অনেক মার্কিং থাকে, মার্কিং উঠে গেলে আপনি আমাদের মেইন যে বুশিং, এলভি সাইডের বুশিং, ওই তিনটা রেড ইয়েলো ব্লু ফেজ বুশিং থেকে নিউট্রাল সাইডের বুশিংটা একটু দূরত্ব বেশি থাকবে, এটা দেখে আপনি চিনতে পারবেন নর্মালি। আর ট্রান্সফরমারের যে অয়েল, এটাকে ফাইনারল ব্যান্ডের ব্যবহার করা হয়। অয়েল কিছুদিন পর পর টেস্ট করতে হয়, সেটা হচ্ছে 1 বছর, 1.5 বছর, 2 বছর। হুম, এই তারপরে ওই টেস্টের পরে তেল সেন্ট্রিফিউজ করে আর কি, আবার যদি কোনো প্রবলেম পাওয়া যায়। এই সিক্রেট গুলো আমি বলে দিছি আপনাদেরকে। হুম, এই এই মূলত আসলে ট্রান্সফরমারের ডিপলি জানতে গেলে আর অনেক কিছু থেকে যায়। তো আমরা আসলে এত ডিপলি না যাই, আমরা বেসিক নিয়ে আলোচনা করব। বেসিকের মধ্যে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আমাদের এই আলোচনা বুঝতে পারেন নাই, তাহলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাইলে আমরা এগুলা পরবর্তীতে আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে বেসিক ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য।